সংস্কার প্রশ্নে প্রথম পর্যায়ে সংলাপে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি বেশিরভাগ রাজনৈতিক দল। তবে দ্বিতীয় পর্যায়ে ঐক্যমত্য হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, চলতি মাসের শেষে বা জুনের শুরুতে দ্বিতীয় পর্যায়ে সংলাপ শুরু করে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দিতে চায় কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে। এই বিষয়টা রাষ্ট্রের নানা মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিলোপ ঘটাতে ঐকমত্য কমিশনের ডাকা প্রথম পর্যায়ের ৪৫টি অধিবেশনে আলোচনায় অংশ নিয়েছে ৩৩টি রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের কমিশনের সহসভাপতি জানান, এর মধ্যে ঐক্যমতে পৌঁছতে পারেনি অধিকাংশ দলই। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তার মতে প্রধান যে বিষয়গুলোতে দলগুলোর দ্বিমত আছে, দ্বিতীয় পর্যায়ে সেসব নিয়ে সব দলই এক টেবিলে আলোচনায় বসবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে আসলে প্রথম পর্যায়ের আলোচনার থেকে কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল ১৬৬টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছেন, আমরা সেটা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে বিষয়ভিত্তিক। যে সমস্ত বিষয়ে, বিশেষত প্রধান যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবেই দল এবং জোটগুলোকে সাথে নিয়ে বসার পরিকল্পনা করছি। সংবিধান সংস্কার করা হবে নাকি পুনরায় লেখা হবে সে বিষয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। তাই এই বিষয়ে সিদ্ধান্ত দলগুলোর উপরই ছেড়ে দিয়েছে কমিশন। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তাতে ফ্যাসিলিটেট করতে পারি, কিন্তু এটা আমাদের দায়িত্ব হতে পারে। প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্যে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কতগুলো সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।